মাটির দিকে তাকালে একরকম মনে হয়, আবার রাতের অন্ধকারে আকাশের দিকে তাকালে অন্য কিছু মনে হয়। চাঁদ, কত তারা, অন্ধকার, এই সব কিছুর মধ্যে তখন পৃথিবীকে খুব তুচ্ছ মনে হয়, খুব ছোট মনে হয়। মন যা চায় খোঁজ, মনের কৌতূহল, জিজ্ঞাসা, রাতের আকাশে অসংখ্য জিজ্ঞাসা আছে। চাঁদে হোক, বিভিন্ন গ্রহ হোক, নক্ষত্র হোক, যাই হোক না কেন, সেদিকে তাকালে মন উদাস হয়ে যায়। তখন সকালবেলার ঘুম থেকে ওঠা পৃথিবীকে অনেক ছোট মনে হয়। এই ব্রহ্মাণ্ডে এত গ্রহ, এত নক্ষত্র, লক্ষ লক্ষ, কোটি কোটি। প্রথম সন্ধ্যের পর গোনার চেষ্টা করতাম, 10-12 মিনিটের মধ্যেই, আর সেগুলি গণা সম্ভব হয়ে ওঠে না। সেগুলি গণনা করা সম্ভব হতো না। ভৌগোলিকরা বলেন আমাদের এই সৌরজগৎ সে তার নিজের কেন্দ্রে ঘুরে চলেছে। যে কেন্দ্রে সে ক্রমশ ঘুরছে, সেই সীমাকে গ্যালাক্সি বলে অভিহিত করেছেন। আমাদের সৌরমণ্ডল যে গ্যালাক্সির মধ্যে ঘূর্ণায়মান, তার নাম দিয়েছেন মিল্কি ওয়ে গ্যালাক্সি। মহাজগতে এরকম অসংখ্য গ্যালাক্সি আছে, আর প্রতিটি গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সৌরজগৎ রয়েছে। আমাদের বর্তমান সৌরজগতে মোট 12টি গ্রহের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। উপগ্রহ বাদে গ্রহ 12টি, সূর্যকে নিয়ে
13টি, সূর্য, নক্ষত্র, বাকিগুলি গ্রহ। এছাড়া অসংখ্য উপগ্রহ রয়েছে। তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আমরা বিরাজ করছি, আমাদের সৌরমণ্ডল বিরাজ করছে। যে গ্যালাক্সিতে এরকম কোটি কোটি সৌর জগৎ রয়েছে, সেখানে পৃথিবীর একটি প্রাণী হয়ে নিজেকে তুচ্ছ মনে করা কি স্বাভাবিক নয়? আমরা প্রতিদিন আমাদের অহংবোধ, অহংকার, আভিজাত্য, জ্ঞান, অর্থ, পদমর্যাদা প্রতিদিন আমাদেরকে একটি মানুষ থেকে আর একটি মানুষের কাছে পৃথক করে। আমরা অল্পতেই অপর কোনো এক মানুষের দোষ খুঁজি। আমরা শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জীবনযাপন নিয়ে এবং মৃত্যুর পর এক অলীক স্বর্গের স্বপ্ন তৈরি করে আমরা আমাদের জীবনকে যাপন করে চলেছি। রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে আমি বুঝে উঠতে পারি না মৃত্যুর পর ঠিক কোন আলোটা আমার জন্য নরক বা স্বর্গ। আমি এটাও বুঝতে পারি না যে ঠিক আমি যেভাবে রাতের অন্ধকারে সেই মিটিমিটি আলোগুলির দিকে চেয়ে আছি, ঠিক সেই রকম সেই মিটিমিটি আলো থেকে আমাদেরই মতো বা আমার মতো কেউ ঠিক পৃথিবীর দিকে চেয়ে আছে কিনা। এত বড় ব্রহ্মাণ্ডে শুধু কি পৃথিবীতেই প্রাণ আছে? শুধু কি পৃথিবীতেই ঈশ্বর আছে? শুধু কি মানুষের জন্যই স্বর্গ নরক? গাছটির জন্য নয়, গাছগুলির জন্য নয়, একটা মানুষ যখন এক ধর্ম থেকে আর এক ধর্মে বিবাহ সূত্রে আবদ্ধ হন, তখন তার ধর্মের পরিবর্তন ঘটে। কিন্তু আমার ভাবতে খুব অবাক লাগে, যখন একটি গরু হোক,
ছাগল হোক, হাঁস হোক, এক শ্রেণীর বাড়ি থেকে যখন অন্য শ্রেণীর বাড়িতে তাকে বিক্রি করা হয় বা দান করা হয়, যাই হোক না কেন, তখন কি সেই গরুটির, সেই ছাগলটির, সেই হাঁসটির ধর্মের পরিবর্তন হয়? পৃথিবীতে কি শুধুমাত্র মানুষের জন্যই স্বর্গ নরক? কুকুরের জন্য নয়, ভেড়ার জন্য নয়, ইঁদুরের জন্য নয়। বড় অবাক লাগে। মানুষ মরলে, মারা গেলে মানুষের আত্মায় কি শুধু প্রেতাত্মা হয়? একটা ছাগল মারা গেলে, একটা বেড়াল মারা গেলে তার আত্মা কি প্রেতাত্মা হয় না? জানতে বড় কৌতূহল হয়। আজ পর্যন্ত এর কোনো সৎ উত্তর আমি পাইনি। গাছেরও তো প্রাণ আছে। আমরা গাছের কাছে গিয়ে সাধনা করি। আমার খুব জানতে ইচ্ছে করে, গাছ কার কাছে গিয়ে সাধনা করে? ধর্ম কি শুধুমাত্র মানুষের জীবনের জন্যই সীমাবদ্ধ? মানুষ ছাড়া পৃথিবীতে লক্ষ লক্ষ জীব আছে। তাদের জন্য কি কোনো উপাসনা গৃহের প্রয়োজন হয় না? শুধুমাত্র মানুষেরই কি উপাসনা গৃহের প্রয়োজন হয়? এর সঠিক উত্তর পাওয়া সম্ভব নয়। মানুষ একমাত্র মানুষ এই পৃথিবীতে আজকের খাবার থাকা সত্ত্বেও ৩০ বছর পরে তার সন্তান কি খাবে, তার পরবর্তী প্রজন্ম কি খাবে, তার জন্য মানুষ চিন্তা করে। কিন্তু বেড়াল কোনোদিন নিজে থেকে তার আহারের ব্যবস্থা করে না, সে শুধু অপেক্ষা করে কারো বাড়ির এঁঠো বাসনের খাবার খেয়ে কোনো সুযোগে জানলা দিয়ে রান্নাঘরে ঢুকে দুধের ঢাকনাটা উল্টে দুধ পান করে। খুব বিস্ময় লাগে। আবার আমি কোনোদিন ইঁদুরকে জল খাওয়া দেখিনি। সমস্ত প্রাণীর জন্য জল অনবদ্য। জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আমি কোনোদিন দেখিনি ইঁদুরকে, কারণ ইঁদুর জলে থাকে না, সাপ জলের আশেপাশে থাকে,
ফলে আমি সাপের কথা বাদ দিলাম। ইঁদুর তো মাটি অনেক তলায় থাকে, দেওয়ালে থাকে, গর্তে থাকে। আমি কোনোদিন ইঁদুরকে জল খাওয়া দেখিনি। তাহলে এই ইঁদুর কি জল খায় না? অবশ্যই খায়, যা আমরা বা আমি দেখিনি, জানি না আপনারা কেউ দেখেছেন কিনা। এখন এতগুলি প্রশ্ন কেন উঠছে? এতগুলি প্রশ্ন ওঠার কারণ হচ্ছে এগুলির শাশ্বত প্রশ্ন। সমস্ত নদীর একটা উৎস আছে এবং সমস্ত নদীর একটা শেষ আছে, অন্তিম স্তর আছে। সে নদী কোনো নদীতে গিয়ে পড়তে পারে, সে নদীর উৎপত্তি কোনো নদী থেকে হতে পারে, সে নদী সমুদ্রে গিয়ে পড়তে পারে। আপনার জানাটা যখন বাড়বে তখন অবশ্যই আরও বেশি কৌতূহল বাড়বে এবং বাড়তে বাড়তে শেষ পর্যন্ত আকাশের দিকে তাকাতে গেলে ঠিক বৃহৎ সমুদ্রে যখন একটি নদী পতিত হয় তখন নিজের জ্ঞান, সম্পদ, অর্থ, মান, মর্যাদা, অহংকার সব ধূলিসাৎ হয়ে যায়। এখন তো মানুষের কথায় কথায় প্রেস্টিজ চলে যায়, সম্মান চলে যায়। যদি ভুল করে ফোন করতে গিয়ে কাউকে ফোন লেগে যায়, বারবার ফোন আসে, কেন ফোনটা লাগলো? কথায় কথায় মানুষের খুব প্রেস্টিজ, আত্মসম্মান চলে যায়। কিন্তু সন্ধ্যা থেকে আপনি যদি সেই আকাশের দিকে তাকান এবং আপনি যদি সত্যি সত্যি অনুভব করতে শুরু করেন, আকাশ তো সবাই দেখে। আমরা তো বাড়ির ছোট ছেলেকে ঘুম পাড়ানোর জন্য চাঁদ দেখাই, বাচ্চাটা চাঁদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখাই কিন্তু আমরা দেখি না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আকাশ দেখেনি, কিন্তু কতিপয় মানুষ আছে যারা আকাশ দেখেছেন। এই আকাশের মধ্যেই আমাদের সমস্ত অহংকার, আভিজাত্য, মান সম্মান, আমি ওর থেকে বড়, এর থেকে বড়, আমাকে আরো বড় হতে হবে, ঈর্ষা, ঈর্ষার দিক থেকে ওর হলো আমার কেন হলো না, সব ধূলিসাৎ হয়ে যাবে। এক একটি তারা বলুন, গ্রহ বলুন, নক্ষত্র বলুন, আপনি যাই বলুন, আকাশের এক একটি তারা কোনোটা খুব বেশি জ্বলজ্বল করে, কোনোটা প্রথম দিকে মিটিমিটি করে, কিন্তু রাত্রি বাড়ার সাথে সাথে সে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্বে তিনি এরকম একটি রাতের বর্ণনা দিয়েছেন। আমরা কতজন মানুষ আছি যে আমরা রাতকে ভালো করে দেখেছি। আমাদের বিপদ হলে, আমাদের কোনো সমস্যা হলে, আমাদের খুব বিপদ হলে আমাদের রাত কাটতে চায় না। আমরা শুধু আমাদেরকে নিয়েই ভাবি, আমাদেরকে নিয়েই ভাবি। আমরা আমাদের ভাবনা থেকে, আমিত্ব থেকে বেরোতে চাই না। এমন কি হতে পারে যে আমাদের বিবেক কখনো জাগবে না বা জাগে না? অবশ্যই জাগে, কিন্তু যখন জাগে তখন শরীর আর সাথ দেয় না। অর্থাৎ যখন সত্যি সত্যি আপনার আকাশের তারাগুলির দিকে দেখতে ইচ্ছে করবে, তখন হয়তো আপনার অনেক বয়স হয়ে যাবে এবং আপনার পুত্রবধূরা বা কন্যা জামাতারা বা নাতি নাতনিরা আপনার হাত ধরে আপনাকে ঘরে নিয়ে যাবে। কি বলবে? যে আপনার ঠান্ডা লেগে যাবে। সবাই বলে যে তীর্থ করা, দেশভ্রমণ, এটা নাকি বুড়ো বয়সে করা উচিত। কিন্তু বুড়ো বয়সে তীর্থ করলে বা আপনি দেশ ভ্রমণ করলে অনেক সমস্যা আছে। তাই তীর্থ করতে গেলেও শারীরিক সক্ষমতা প্রয়োজন, বা দেশ ভ্রমণ করলেও শারীরিক সক্ষমতা প্রয়োজন। এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে যারা অনেক অর্থ থাকা সত্ত্বেও পরের বছর করে এমন একটি জায়গায় এসে পৌঁছেছেন যে তার শরীর আর তার সঙ্গ দেয় না। ফলে অনুতপ্ত হৃদয় নিয়েই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এবং মানুষের জীবনে এমন একটা অদ্ভুত জায়গা আছে যা সচরাচর মানুষের চোখে পড়ে না। জায়গা, অদ্ভুত জায়গা, জীবনের একটি জায়গা, যার নাম বয়স্ক না, বার্ধক্য। যখন আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন, আপনার নাতি নাতনিরা, তাদের কোনো কিছুই আপনার মনের মতো হবে না, এবং আপনি বসে বসে আপনার সাজানো ঘর, সাজানো সংসার, বিগত স্ত্রী বা স্বামী বা সন্তানের কথা ভেবে, শুধু ভেবে আর স্মৃতিতে মন্থন করে আপনার শৈশব, আপনার যৌবন, এই দিনগুলির কথা ভাববেন, যা মুখ ফুটে উচ্চারণ করতে পারবেন না। আপনার সমসাময়িক বন্ধুরা হয়তো অনেকেই
এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আপনি নিজেকে বড় একা মনে করবেন। আপনি প্রতিনিয়ত মৃত্যুকে কাছে ডাকবেন। আপনি মৃত্যুকে বলবেন, থামো, আমি তোমার সাথে মিশে যাই। কিন্তু আপনি উঠতে গেলেই মৃত্যু উঠে পড়বে। আপনি এক পা হাঁটতে গেলে মৃত্যু আর এক পা হেঁটে পড়বে। মৃত্যু কিছুতেই আপনাকে ধরা দেবে না। শুধু কি মৃত্যু আপনাকে ধরা দেবে না, এমনটা নয়, সেদিন কিন্তু আপনি অনেক সত্যের মুখোমুখি হবেন। কথাই বলে, হিন্দু শাস্ত্রানুসারে চিত্রগুপ্ত নাকি হিসেব নিকেশ করে আমাদের পাপ পুণ্যের। তো আমি তো এখনো মরিনি, বা আমার বাবা স্বর্গীয় হেমন্ত অধিকারী, তিনিও আমাকে মৃত্যুর পর এখন পর্যন্ত জানাননি যে মৃত্যুর পর কি হয়। এটা পিতা হিসেবে অন্তত সন্তানের প্রতি এই অনুগ্রহটা করা উচিত ছিল, কিন্তু হয়তো সেই জগৎটা এমনই যে সেখানে গেলে এই জগতের সঙ্গে হয়তো আর সম্পর্ক রাখা যায় না হয়তো। তাই আমি কিন্তু যেহেতু এখনো মরিনি, সেহেতু চিত্রগুপ্ত তার হিসেবের খাতা নিয়ে রাধেশ্যাম অধিকারীকে যদি যেতে হয় পাপ পুণ্যের হিসেবে, আমি তো নরকে যাবই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ নরকে গেলে অনেক ভিড় কম হবে, কারণ সবাই তো স্বর্গে যাওয়ার জন্য ছুটছে। তো এই ছোটাছুটি থেকে অনেক ভালো নরক ভোগ করা। প্রথমত তো যদি কোনো দুর্ঘটনায় মারা যায়, যদি ভূমিকম্পে মারা যায়, তাহলে তো মাটি চাপা পড়ে মারা পড়বো আর কি। যদি জলে ডুবে মারা যায় নদী টদিতে, তো মাছে খেয়ে ফেলতো। আর যদি এমনি মারা যায় তাহলে তো শ্মশানে পুড়িয়ে দেবে ইলেকট্রিক চুল্লিতে। তারপরে হয়তো আমাদের বয়স হতে হতে হয়তো যদি 10 বছর পর আরও উন্নত হয়তো চুল্লি হবে, পরমাণু চুল্লি। যাই হোক, তো যখন আমার শরীরটা ছাই হয়ে যাবে, গলেই যাবে, তখন আমাকে যাতেই ডোবাক, গরম তেলেই ডোবাক, আর যাই করুক না কেন, নরকে যেতে আমি রাজি আছি। তার কারণ এই স্বর্গের রাস্তায় এত ভিড়, এত ভিড়, এত ভিড়। এই রাস্তায় অপেক্ষা করার চেয়ে সোজাসুজি নরকে ফাঁকা রাস্তায় যাওয়া অনেক ভালো। এবং দ্বিতীয়ত আমি অনেক বন্ধু পাবো, অনেক বন্ধু পাবো, হাই কোয়ালিটির মানুষ নরকে পাওয়া যাবে। যেমন ধরুন বিভিন্ন রকমের নায়ক নায়িকা সিনেমার, এরা তো পাপ করে আসলে, বিভিন্ন রকমের লোক পাওয়া যাবে আর। তো নরকে যেতে আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ স্বাগত। স্বর্গে গেলেই খুব ঝামেলা, তার কারণ স্বর্গে যেতে গেলে অনেক পুণ্য করতে হবে, এখানে এক কষ্ট করতে হবে, তারপরে যাওয়ার পর আবার লম্বা লাইন দিতে হবে এবং সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। তো যেটা বলছিলাম আমি, যে চিত্রগুপ্ত হিসেব করেন না করেন, কিন্তু এটা সত্য যে আমাদের অন্তরে যে চিত্ত আছে, হৃদয়, হার্ট, অন্তর ইন্দ্রিয়, মন, এই মন কিন্তু হিসেব করে। এর একদম বাস্তব প্রমাণ আছে। কি হিসেব করে? যেমন ধরুন, আপনি যদি বা আমি যদি দিনের বেলায় কোনো কাউকে খারাপ কথা বলি বা কারো প্রতি খারাপ আচরণ করি,
বা কারো যদি ক্ষতি করি, রাত্রে ঘুমোবার সময় শুধু নয়, এই ক্ষতি করার পর থেকে আমার মনের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়। আপনাদেরও হয়, সকলের হয়। এটা প্রতিটি মানুষের ক্ষেত্রে হয়। এই যে অন্তরিন্দ্রিয় মন, খুব নিজেকে তখন খুব দুঃখ মনে হয়, নিজের প্রতি ক্ষোভ আসে, অনুশোচনা হয়, সব থেকে বড় কথা। এই যে গুপ্ত যে চিত্ত বা চিত্ত যে গুপ্ত অবস্থায় থাকে, এখন তো আমাদের গায়ের জোর আছে, হাতে দুটি পয়সা আছে, পদমর্যাদা আছে, পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার, সামাজিক পাওয়ার আছে, সোশ্যাল পাওয়ার, ধর্মের শক্তি আছে, রিলিজিয়ান পাওয়ার, তার সঙ্গে তো ন্যাশনালিটি আছে, জাতীয়তাবাদ। কিন্তু আপনার যখন বা আমার যখন বয়স হবে, যখন আমি একা, ঠিক যখন আমার বয়স যদি 90 হয়, 80 হয়, 70 হয়, তখন কিন্তু আমার নাতি নাতনিরা বা আমার সন্তানেরা বা আপনার নাতি নাতনিরা বা আপনার সন্তানেরা কেউ আপনাকে ছাদে উঠতে দেবে না, বলবে ঠান্ডা লেগে যাবে। কিন্তু আপনার হৃদয়ে বা আমার হৃদয়ে সেই সময় যেটা ঘটবে বা এখনো যেটা ঘটছে, সবকে হারানোর পর একে একে একটি বিষয়, শুধুমাত্র একটি বিষয় আপনার সম্বল হয়ে দাঁড়াবে। আপনার রূপ হারিয়ে যাবে, তার কারণ রূপ বিবর্তনশীল। আপনার শরীর উচ্চতা হারিয়ে যাবে, দৈহিক বল হারিয়ে যাবে, মানসিক শক্তি হারিয়ে যাবে, রাজনৈতিক ক্ষমতা হারিয়ে যাবে, ধর্মীয় ক্ষমতা হারিয়ে যাবে। আপনি ঠিক সময়ে ধর্মীয় আচরণ করতে পারবেন না, যেহেতু আপনার শরীর সাথ দেবে না। হয় আপনি বিছানায় শুয়ে শুয়ে বা আমি বিছানায় শুয়ে শুয়ে বা হেলান দিয়ে বসে শুধু একজনই আমার পাশে থাকবে, সেটা হচ্ছে আমার অন্তরিন্দ্রিয়। আমার সাথে কথা বলার কেউ থাকবে না। টিভি চ্যানেল খুললেও চ্যানেলে যা দেখাবে সেটা আমি দেখতে পারবো না, সেটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকবে না। শুধু একজনই আমার পাশে থাকবে, সেটা হচ্ছে গুপ্ত চিত্ত বা চিত্তগুপ্ত। তখন কিন্তু এই যে আমাদের স্মৃতি যে গুপ্ত জায়গায় সংরক্ষিত আছে, সে কিন্তু একের পর এক নিজের মধ্যেই, কারো মধ্যে না, নিজের মনের মধ্যে, কখনো ঠোঁট লড়তেও পারে, কখনো নাও লড়তে পারে, নিজের মনের মধ্যে, যে আমি কি করেছি, আমি কি করলাম, আমি কি করেছি, তার একটি জায়গা, যে আমি এই করেছি, কি ভেবে করলাম, এই ভেবে করেছি, কি হলো, এই হলো। আর আমি কি করতে পারতাম, আমি কি করতে পারতাম যেটা আমি পারিনি। তখন এই জীবনটা প্রত্যেকটা মানুষের, সে যদি ভারতবর্ষের রাষ্ট্রপতিও হন, প্রাক্তন রাষ্ট্রপতি, তারও এই দিন সকলের জন্য সমান। পৃথিবীর যে কোনো প্রান্তের বাসিন্দার জন্য সমান, নারী পুরুষ উভয়ের জন্য সমান। তখন আর নারী পুরুষ থাকে না, তখন শুরু থাকে মনুষ্যত্ব। তো কি করেছি, কেন করেছি, তার ফল কি হয়েছে, আর কি করলাম, আর কি করতে পারতাম, কেন করিনি, এইগুলি তখন মনে হবে। এবং আপনার বা আমার মনের মধ্যে
চরম অনুশোচনা হবে। তখনই আমরা এই বার্ধক্য বয়সে মৃত্যুকে আমন্ত্রণ জানাবো যে মৃত্যু, তুমি আমার কাছে এসো। কথায় কথায় অনেকেই বলেন আমার মরণও হয় না। এটা শুধু মুখের কথা এমনটা নয়, কিন্তু এই জায়গায় যদি আমরা পৌঁছাতে না চাই, তাহলে আমাদের এই জায়গায় পৌঁছানোর আগেই আমাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। অর্থাৎ এই বিষয় সম্পর্কে আমাদের অবগত হওয়া উচিত যে ভবিষ্যতে আমরা শুধু অর্থটাকে ভাবি, যে ভবিষ্যতে আমাকে আমার ছেলে দেখবে কিনা, ছেলের বউ দেখবে কিনা, আমাকে আমার মেয়ে দেখবে কিনা, মেয়ে দেখলে মেয়ের বর আমার জামাই দেখবে কিনা, আমার নাতি নাতিরা দেখবে কিনা। আমরা এই এতটাই ভাবি, কিন্তু আমরা এটা ভাবি না যে ভবিষ্যতে যখন আমি দৈহিকভাবে, শুধু আর্থিকভাবে, আমরা তো আর্থিক জায়গাটা ঠিক করে রাখি, মাস গেলে এমআইএস আসে বা বিভিন্ন রকম জায়গা থেকে, কিন্তু আমরা এটা ভাবি না ভবিষ্যতে আমি মানসিকভাবে কার সাথে থাকব। কেন বলুন তো? তার কারণ আমরা কেউ, অধিকাংশ মানুষ, আমাদের ঠাকুমা, আমাদের দিদা, আমাদের দাদা মশাইদের সঙ্গে আমরা সময় দিতে পারি না। সকাল সকাল ছোটদেরকে টিউশন ছুটতে হয়, স্কুল ছুটতে হয়, টিউশন থেকে এসে আবার স্কুল থেকে আবার টিউশন, তারপর আবার পড়াশোনা। আমরা দাদু, দিদা, ঠাকুমা, দাদা মশাইদের কাছে বসতে পারি না, তাদেরকে সময় দিতে পারি না। আমরা নিজেদের মা বাবার কাছে বসতে পারি না। সকাল সকাল দাঁত মেজে দুটি মুখে দিয়ে আমাদেরকে কর্মস্থলে দৌড়তে হয়, তারপর রাত্রে ফিরতে হয়। তারপর তখন বাবা মার শরীর এমন অবস্থায় থাকে যে আমরা তার সঙ্গে, আমাদের বাবা মার সঙ্গে আমরা 2 ঘন্টাও বসে সময় কাটানোর সময় বর্তমান পরিস্থিতি আমাদের কাছে রাখেনি। তাই এই পরিস্থিতিগুলি থেকে আমি যা দেখেছি, এই যে বৃদ্ধাশ্রমে যাওয়া, অনেকে বৃদ্ধাশ্রমের নিন্দা করেন, আমিও করি, কিন্তু বৃদ্ধাশ্রমের আমার একটা বিষয় ভালো লাগে যে ওখানে সমকালীন মানুষের এক জায়গায় থাকার ফলে তাদের মধ্যে যে আন্তরিকতা তৈরি হয় সেটা অগ্রাহ্য করা যায় না। কেউই চায় না তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাক, সন্তানও চান না, বাস্তব পরিস্থিতি বাধ্য করে। কিন্তু এটাও সত্য যে প্রত্যেকটি মানুষের তার অভিব্যক্তি প্রকাশের জন্য সমমনস্ক ব্যক্তির প্রয়োজন হয়। এই জন্যই তো সকলেই আমাদের বন্ধু হতে পারে না। আমরা একই ক্লাসে, আমরা একই সাথে এক ক্লাসে পড়লেও আমাদের মধ্যে বন্ধুত্ব হয় না। আবার যে ছেলেটি পড়াশোনাই করেনি তার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। এটা সমমানসিকতার উপর নির্ভর করে, সমমনোভাবাপন্নতার উপর নির্ভর করে। তাই
আকাশের তারাগুলির দিকে তাকালে, আমি আগেই বলেছি প্রথমে, এই পৃথিবীকে খুব তুচ্ছ মনে হয় এবং নিজেকে তো আরও তুচ্ছ মনে হয়। এই অগণিত আলোর ভিড়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে আলোগুলি, সেগুলি হয়তো আমাদের থেকে অনেক বড়, পৃথিবীর থেকে অনেক বড়। সেখানে হয়তো আমাদের থেকে অনেক বড় মাপের প্রাণী বিরাজমান হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক আমরা যেমন তাদেরকে খোঁজার চেষ্টা করছি, ঠিক তারাও তেমনই আমাদেরকে খোঁজার চেষ্টা করছে। তো এই আকাশের দিকে তাকালে যে অনুভূতি হয়, যে আত্ম উপলব্ধি হয়, সেটা খুব কম নয়। সেটা আমাদের জীবনের এক বৃহৎ পাওনা। এবং জন্মগতভাবে যখন মানুষ হয়ে জন্মেছি, এই পৃথিবীতে যখন জন্মেছি, তখন এই পৃথিবীতেই আমাকে এই দেহটা পরিত্যাগ করতে হবে। আমি জানি না আমি কোথা থেকে এসেছি। আমরা শুধুমাত্র আমাদের মাতৃ এবং পিতৃ পরিচয় জানি, কিন্তু আমাদের যে মৌলিকত্ব, যে আমি কে, আমি কেন এই পৃথিবীতে এসেছি, অকারণে তো কেউ আসে না। কেউ তো আপনার বাড়ি অকারণে যায় না, কোনোদিন আসে। হয় কোনো প্রয়োজনে এসছে, সে তার হতে পারে বা আপনার হতে পারে। অকারণে যেমন কেউ কারো বাড়ি যায় না, অকারণে যেমন কেউ কাউকে ফোন করে না, অকারণে যেমন কেউ স্টেশন যায় না, অকারণে যেমন কেউ ট্রেনে চাপে না, অকারণে যেমন কেউ হসপিটালে ভর্তি হয় না, অকারণে যেমন কেউ ডাক্তার দেখাতে যায় না, কেউ অকারণে কিচ্ছু করে না। সব কিছুর পিছনে একটা কারণ আছে। তো আমার জন্মের পিছনেও একটা কারণ আছে। এবং আমি কেন জন্মেছি, আমি আসলে কে, আমি এখানেই বা জন্মালাম কেন? আমি তো অন্যত্রও জন্মাতে পারতাম। সব দোকানে সব কিছু পাওয়া যায় না। আপনি একটা কাপড়ের দোকানে গিয়ে ওষুধ পেতে পারেন না, আবার একটা ওষুধের দোকানে গিয়ে চকলেট পেতে পারেন না, আবার একটা মুদিখানার দোকানে গিয়ে আপনি যদি একটা গামছা চান, সেটা পাবেন না। তাই প্রত্যেকটি মানুষের জন্মগ্রহণের পিছনে একটি কারণ আছে, এবং প্রত্যেকটি মানুষকে জানা উচিত আমি কে, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমার লক্ষ্য কী, আমার উদ্দেশ্য কী। এই অনুভবগুলি এমনি এমনি আসে না, এই উপলব্ধিগুলি এমনি এমনি আসে না। আকাশের দিকে তাকালেই যখন নিজেকে তুচ্ছ থেকে তুচ্ছতর মনে হয়, তখনই এই উপলব্ধিগুলি আমাদের মধ্যে আসে। রবি ঠাকুরের ভাষায় আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ,